মাথাটা একদম খারাপ হয়ে গেছে, আসলে মাথা গরম হয়ে গেছে। যাই স্নান করে আসি। কি রে বাবা, জল পড়ছে না কেন? এই মহা মুশকিলে পড়লাম তো। এবার কি জলও পড়বে না? বাড়ির কাউকে কি ডাকবো? না থাক, দরকার নেই। এত সকালবেলা কাউকে বিরক্ত করা ঠিক হবে না। জল্লাদ দস্তিদারকে কি একবার ডাকবো? থাক, আমি বরং নিজেই দেখিনি। হয়তো কলটা জাম হয়ে যেতে পারে। জলই তো পড়ে না। কি ব্যাপার, সকাল থেকে বিশ্বকর্মার মতন মুখ নিয়ে বাথরুমে যাচ্ছ আর আসছো, কি হয়েছে? ও, আপনি উঠে পড়েছেন? তা উঠে পড়েছি বই কি, না উঠে উপায় আছে? সকাল থেকে যা শুরু করেছো। তা আজকের এজেন্ডাটা কি? আজকের কোনো এজেন্ডা নেই, শুধু কল থেকে জলই তো পড়ছে না। কল থেকে জল পড়ছে না? তা কি করে? কাল রাতেও তো পড়ছিল দেখি। জল? হ্যাঁ, জল 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 পড়ছে না। আচ্ছা, এক মিনিট, আমি কি শুনলাম মনে হলো? জল পড়ছে না কল থেকে, দেখুন না। জল পড়ছে? পড়ছে না, এখানে একটা স্ক্রু ছিল, সেই স্ক্রুটা আমি খুলেছিলাম। খোলার পর হ্যাঁ, তারপর তো জল পড়ার কথা। স্ক্রুটার জন্যই তো জলটা পড়ছিল না। কই না, দেখি এটা, দেখি। হ্যাঁ, সব জায়গায় দেখুন। দেখো, কি কর? আমি তো এটা করছি, মাঝখান দিয়ে এরকম করলে হয় নাকি? আমার হাতটা তাহলে কোথা দিয়ে ঢুকবে? আচ্ছা ঠিক আছে, ওই দিকটা দেখুন তো। আশ্চর্য মানুষ।
এখানে মনে হয় আমার লুজ হয়ে গেছে কোনোভাবে। এই মাঝখানটা দেখুন তো, এই তলায় একটা স্ক্রু থাকার কথা। স্ক্রুটা যে কার কোথা থেকে পড়ে গেছে সেটা আমি বুঝতে পারছি না। না, আমাকে বিশ্বাস হচ্ছে না তো নিজেই করো না, দেখো না কি করতে হবে। আমার কি মনে হয় বলুন তো, এখানে না এই পাইপ লাইনটা কোথাও কোনোভাবে জ্যাম হয়ে যা গেছে। করো তুমি করো, তাহলে করো, আমি দেখছি। না না, আপনি করুন। আচ্ছা ঠিক আছে, আমি করছি। है वो कोई ख्वाहिश है चुप चुप सी, ये साजिश है बोलों की, कोई ख्वाहिश है चुप चुप सी, देखो ना देखो ना देखो ना देखो ना। हवा कुछ हाले हाले, जुबां से क्या कुछ बोले, क्यों दूरी है अब दरमियां, देखो ना देखो ना। অনামিকা, মা ডাকছে, বিক্রম, মা ডাকছে। ভাবলাম অনামিকার সাথে একবার কথা বলে যাই। কালকে যে ঘটনা ঘটলো, বেচারি নিশ্চয়ই মনটা খারাপ, কথা বললে ওর ভালো লাগবে। কিন্তু কোথায় গেল, কোথায় দুজনে? অনামিকা, পাগল হয়ে গেছো? হ্যাঁ, এইভাবে তুমি যদি মায়ের সামনে যাও কি জবাব দেবে? হ্যাঁ, মা যদি জিজ্ঞাসা করে আমি কোথায়, তখন কি উত্তর দেবে? তুমি বলতে পারবে আমি তোমার সাথে বাথরুমে? কি বলবে? বলো না, ঠিক করে বলো। হুকু হুকু হু মানে কি? সরি, বলো বলো। কিচ্ছু করতে হবে না, চুপটি করে অপেক্ষা করো। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থাকতো চুপটি করে, মা আমাদের খোঁজ না পেলে নিজের থেকেই চলে যাবে। বিপজ্জনক। আরে অদ্ভুত তো, সকাল সকাল কোথায় গেল দুজনে? এই, কোথায় যাচ্ছ? কি একটা আওয়াজ হলো মনে হ্যাঁ, হচ্ছে। আওয়াজ হলো মানেই তো মা এখনো আছে, একদম নড়বে না, এখানেই দাঁড়িয়ে থাকো, ওয়েট করো। কি হচ্ছে বলুন তো? তুমি মানুষ না প্রশ্নপত্র? এই অদ্ভুত সিচুয়েশনে দাঁড়িয়েও তুমি গোয়েন্দাগিরিটা থামাতে পারছো না? একটু চুপ করে ওয়েট করো না। আরে কি হচ্ছেটা কি? জিনি, তুমি ফার্স্ট হয়েছো বাস্কেটবল খেলে। আমি তোমার জন্য আজ নিজের হাতে পায়েস রান্না করব। রাস্তা ক্লিয়ার মনে হচ্ছে। হ্যাঁ, আন্টি চলে গেছে মনে হচ্ছে। চলুন। কি হয়েছে? দাঁড়ালে কেন? এ কি আন্টি?
আমি এ ঘরে এসেছিলাম মানে জিজ্ঞেস করতে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কিন্তু এসে দেখলাম ঠিকঠাক নয়, বেশ ভালোই আছে। আন্টি থাক, চেঞ্জ করে নাও, ঠান্ডা লেগে যাবে তো। আসছি বিথিদি। বিথিদি, ব্রেকফাস্ট করে নাও না, দেখো বাড়ির সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। এগুলো করে তুমি কি প্রমাণ করতে চাইছো অনামিকা? তুমি কতটা মহানুভব সবাই তো বলছে। অনামিকা বলে পিটিকে ক্ষমা করে দিল, ওর জায়গায় অন্য কেউ হলে কোনোদিনও ক্ষমা করতে পারতো না। অনামিকা মহান। আর কি চাই তোমার? তুমি যেটা প্রুভ করতে চেয়েছিলে সেটা তো হয়ে গেছে। আমি কিচ্ছু প্রুফ করতে চাইনি বিথিদি, বিশ্বাস করো। আমি শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম। আর আমি যদি আগে থেকে জানতাম যে তুমি এই সব কিছু কেন করেছো, তাহলে হয়তো আমি এত কিছু করতাম না। আমি সত্যি বলছি বিথিদি, বিশ্বাস করো। তুমি মুখে যতই কঠিন কঠিন কথা বলো না কেন, তোমার মনটা খুব ভালো। তোমার মন যদি ভালো না হতো, তুমি নিজের দাদার জন্য নিজের তোয়াক্কা না করে এত কিছু করতে? তুমি খুব ভালো মনের মানুষ। মিথ্যে কথা বলবো না, জানো তো, আমার না প্রথমে খুব রাগ হয়েছিল, অভিমানও হয়েছিল, কিন্তু পরে যখন আমি বুঝতে পারলাম যে তুমি কত কষ্টের মধ্যে দিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছো, তখন তোমার প্রতি রাগ, অভিমান সব মুছে গেছে। ও, সেই জন্য সকাল সকাল আমার পিঠ চাপড়াতে চলে এসেছো? বিথিদি, বিশ্বাস করো, আমি জ্ঞান তো কখনো তোমার দাদাকে কষ্ট দেব না। আমি তাকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারি না। আমি চেষ্টা করব যাতে আমার জন্য ওনার জীবনে কোনো সমস্যা না হয়। উনি কাল আমায় কথা দিয়েছেন, এই সম্পর্কটার প্রতি উনি সব দায়িত্ব পালন করবেন। আমিও চেষ্টা করব, বিশ্বাস করো, এই সম্পর্কটার প্রতি সব দায়িত্ব পালন করার। বিথিদি, বলছিলাম আমাকে না একবার বৈশালী বৌদির কাছে যেতে হবে। তুমি খেয়ে নেবে কিন্তু। আমি আসছি। অনামিকা, অনামিকা,
অনামিকা, মুখে অনামিকা অনামিকা বলছো, এদিকে মনের ভেতর অন্য একজনকে বসিয়ে রেখেছো। এভাবে আর কতদিন চলবে বিক্রম? কি বলছো তুমি? কি এটা? কি হলো? কাল তো খুব বড় মুখ করে অনামিকার সামনে সুযোগ চাইলে, সে বেচারিও বললো তোমাকে সুযোগ দেবে, কিন্তু তার বদলে তুমি তুমি কি করছো? বললে তো যে তুমি নাকি পালিয়ে যাওয়ার জন্য বিয়ে করনি, সমস্ত দায়িত্ব তুমি পালন করবে। কিভাবে করবে? বলার সময় তো তুমি খুব বড় বড় কথা বলো, কিন্তু কাজের সময় কি করো তুমি? সেই অতীতকে আঁকড়ে ধরে বসে আছো। এইভাবে পথ চলবে? এইভাবে পথ চলবে তুমি অনামিকার সাথে? কেন কেন বিক্রম, কেন মিথ্যে প্রতিশ্রুতি দিলে তুমি মেয়েটাকে? কেন? কি হলো? চুপ করে আছো কেন? না, তর্ক শুরু করে দাও। বলো যে তোমার জীবনের ওপর আমার কোনো অধিকারই নেই। না, তুমি ঠিক বলছো, তুমি ঠিক বলছো। আমি তোমাকে দেওয়া কথা রাখার চেষ্টা করব। আমি চেষ্টা করব অতীতের সব স্মৃতি সরিয়ে রেখে নতুন করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তোমার কথা আমি মাথায় রাখবো। এটা কি হলো? হ্যাঁ? বিক্রম আমার সাথে কোনো রকম ঝগড়া তর্ক কিচ্ছু করলো না, সব কথা মেনে নিল। কত বছর বাদে, কত বছর বাদে এই প্রথমবার। তাহলে বোধহয় আমার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। অনামিকা আসার জন্য আমার আর আমার ছেলের মধ্যে সব দূরত্ব এবার ঘুচে যাবে, সব দূরত্ব। মহুয়া, মহুয়া, কি করছো? কি করছো তুমি? খবরদার বলে দিচ্ছি, একদম এটায় হাত দেবে না। এটা চক্করে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমাদের ছেড়ে চলে যাচ্ছিল, আমি এটা দূর করে দেব। মহুয়া, তুমি দাও এটা। না না, খেপি, ফেরত দাও। না আমি দেব না। তার মানে আবার তুমি এটা নিয়ে বসবে না? কে এটা করেছে, ওটা কে করেনি, আমি এবার কোনো রিস্ক নেব না। এবার কি আমি সবাইকে বলে দেবো। আমি তোমায় বলছি তো, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি ওটা ফেরত দাও। আমি দেব না। এই পাগলামো বন্ধ করো, দাও। কি বলছি মহুয়া, তোমার সন্দেহ হচ্ছে না? মানে বাকি কাজগুলো তাহলে কে করেছে? সন্দেহ করে কি হয় দেখলাম তো, আর সন্দেহ করে কাজ নেই আমার। আচ্ছা মহুয়া, শুধু তো এগুলো নয়, আরো তো অনেক কিছু হয়েছে শুনলাম। মানে এই যে বাড়িতে ঘুঙুর এসেছিল, তারপর আমাদের দেওয়া ছবিটা পুড়ে গেছিল, এইগুলো তাহলে কে করলো? মহুয়া, এই মহুয়া, বলবে না তুমি? দেখো মুখটা কিরম করে আছে, এরম মুখ করে থাকলে কেউ না বলে থাকতে পারবে? দুধ তেলি। ঠিক আছে শোনো, ওই যেদিন প্রথমবার তোমার বাড়িতে যাচ্ছিলাম পার্টির জন্য, ওই দিন থেকে এই বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। প্রথমে বাড়ির দরজায় কেউ একটা পোড়া পুতুল ঝুলিয়ে দিয়ে গেছিল।
বাক্সে করে ঘুঙুর পাঠিয়েছিল। কিন্তু কেন? আমি জানি না অনামিকা, তবে মা বলে এসব নাকি 12 বছরের আগের পুরনো ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। মহুয়া, কি হয়েছিল বলো তো 12 বছর আগে? আমি যবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকে শুনছি 12 বছর আগে, 12 বছর আগে। 12 বছর আগে ঠিক কি হয়েছিল বলো তো? দেখো অনামিকা, আমি সবটা জানি না, কারণ তখনও তো আমি এই বাড়িতে আসিনি। তবে আমি এটুকু জানি যে এই বাড়িতে 12 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। এই বাড়িতে আগে যারা থাকতো তাদের ঘর ওপরে 3 তলায়। ওই ঘরেই কোনো একটা কারণে হঠাৎ একটা দুর্ঘটনা হয়, আগুন লেগে ওরা সবাই মারা যায়।